অপু বিশ্বাস আজকে এই ছবিগুলো তার ফেসবুকে আপলোড করেছে এবং অত্যন্ত সুন্দর একটা শাড়ি তিনি পরেছেন। বাংলাদেশের যেকোনো সাধারণ মেয়ে এখন বডি ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। তারা ডায়েট মেনটেন করে। তারা যেভাবেই হোক নিজেদেরকে স্লিম করার চেষ্টা করে। যদিও ডায়েট ফুডের অনেক বেশি দাম আমরা জানি। নাটকের মেয়েগুলো নিজেদেরকে কত বেশি ফিট রাখছে এবং তাদের বয়স বোঝাই যাচ্ছে না। সেই মেহেজাবিনকে দেখে আসতেছি ছোটকাল থেকে, কিন্তু এখনও তো তিনি কাজ করে যাচ্ছেন এবং একই রকম লাগছে দেখতে। তো এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার যে একটা মেয়ে যদি স্লিম থাকে তাকে সুন্দর লাগে, স্লিম থাকলে তাকে তার বয়স অনেক কম লাগে। ডায়েট ফুডের অনেক দাম, এটা আমরাও জানি। তো অপু বিশ্বাসের তো নিশ্চয়ই আর্থিক কোনো সংকট নাই, তিনি চাইলে ইজিলি হচ্ছে ডায়েট ফুড কিনে ডায়েট মেনটেন করতে পারে। এটা খুবই একটা ইজি ওয়ে। আমি এটা স্বীকার করি যে হ্যাঁ, ওজন কমানোর জন্য আর্থিকভাবে অনেক খরচ করার মানসিকতা রাখতে হয়। অনেক ডায়েট ফুডগুলো অনেক বেশি দামি। অপু বিশ্বাসের তো সেই আর্থিক সংকট নাই। তাহলে উনি কেন নিজেকে এখনো ফিট করছেন না? আপনারাই বলেন। ছবিগুলোতে হ্যাঁ, উনি যে দামি কস্টিউম পরেছে, শাড়ি পরেছে সবই ঠিক আছে। একজন বাঙালি নারী হিসেবে উনি ওনার শাড়ির আঁচলটা যেভাবে দিয়েছে সেটাও খুবই আমার কাছে প্রপার মনে হয়নি। এভাবে তো বাঙালি মেয়েরা শাড়ি পরে না। তারপরেও যাই হোক, সেটা নিয়ে আমি কথা নাই বলি। উনি নাকি খুব শালীন পোশাক-আশাক পরে। যদিও আমি সেটা দেখছি না গত ৭-৮ বছর ধরে তার কোনো নমুনাই আমি পাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে যে উনি ফিটনেসের ব্যাপারে এত অসচেতন কেন? উনাকে দেখে তো কোনোভাবেই নায়িকা মনে হচ্ছে না। নাটকের একটা মেয়ে ওনার থেকে 100 টাইমস বেটার দেখতে, বডি ফিটনেস, অভিনয়ে। শুধু টক শোতে এসে বিতর্কিত কথা বলে ভাইরাল হওয়ার থেকে যেটা তার কাজ অ্যাক্টিং এবং তার ফিটনেস একজন নায়িকা হিসেবে যেরকম রাখা উচিত, সেই দিকে মনোনিবেশ করা কি তার জন্য ভালো নয়?